টানা 10 দিন 11 দিন ভাইরাল হওয়ার পরে কথা বলতে বলতে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে ভাইরাল রাজীব শাহ। দর্শক, রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদ নির্মাণ করে ভাইরাল হওয়া টোকাই ভাইরাল রাজীব শাহ কথা বলতে বলতে ইউটিউবারদের জ্বালায় ক্লান্ত হয়ে গেছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। দেখছেন পায়ের মধ্যে উনি ওষুধ লাগাচ্ছে। কারণ হচ্ছে উনি তো পেশা একজন টোকাই, বলতল টোকাতে গিয়ে হাঁটা চলার পথে উষ্টা খায়, ধাক্কা খায়, খেতে খেতে তার জীবন আজকে 32 বছর পর্যন্ত। ছোটবেলা থেকে তার জীবন অনিশ্চয়তার মধ্যে ছিল। সেই জায়গা থেকে আজকের ভাইরাল রাজীব শাহ, যাকে আপনারা সবাই দেশ বিদেশ থেকে চিনে থাকেন। আমরা এখন রয়েছি শাহবাগে, রাস্তার রেলিং এর মাঝখানে উনি আসলে আশ্রয় নিয়েছে। ওনার কোনো আশ্রয় জায়গা নাই, থাকার জায়গা নাই। সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে ছিল সেখানে বর্ষাকালে পানি পড়ে, অর্থাৎ বৃষ্টি হলেই পানি পড়ে, থাকার মতো অবস্থা থাকে না। এখন উপায়ন্তর না পেয়ে রাজীব ভাই শাহবাগের এখানে এসে নিজের চিকিৎসা নিজে করছে। অর্থ নাই যে ডাক্তার দেখিয়ে নিজের চিকিৎসা নিবে। আমরা দেখছি রাজীব ভাই নিজেই পায়ে নিজে ওষুধ লাগাচ্ছে, নিজেই ব্যান্ডেজ লাগাচ্ছে। কত আর্তনাদ, কত হাহাকার, কত বিস্ময়কর আমাদের এই জীবন। যে মানুষটাকে আপনারা সবাই চিনেন, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই মানুষটা অসহায়। নিজের কোনো অর্থ করি নাই, নিজের কোনো থাকার জায়গা নাই, আত্মীয় স্বজন নাই, বাবা মা নাই, নাই কোনো ধর্মীয় পরিচয়। সেই মানুষের হাত ধরে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে মাদকের সাম্রাজ্য, যেখানে নাট্যমঞ্চ, যেখানে মন্দির, সেখানে একটি মসজিদ স্থাপন করেছে। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে করে এই ভিডিওটি এবং রাজীব ভাইকে নিয়ে যত ভিডিও হয় সবগুলা ভিডিও প্রধানমন্ত্রীর নিকট পৌঁছায়, যাতে করে সোহরাওয়ার্দী উদ্যানে একটি মসজিদ নির্মাণে প্রধানমন্ত্রীর সহায়তা লাভ করতে পারি আমরা।